ওয়েলকাম টু স্টাডিনেস 2.0। আজকে ক্লাস 9 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ এর লাস্ট স্কুল অর্থাৎ পেজ 115 এর সম্পূর্ণ নির্ভুল উত্তরপত্র নিয়ে এসেছি। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে ভিডিওগুলো সবার আগে তোমার কাছে চলে আসে। ফার্স্ট দেখে নি সিন টম লসেস টুথ থেকে দেওয়া হয়েছে। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিং টু বি মিজারেবল থেকে দেওয়া আছে, বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন। তো সরাসরি আমরা অ্যান্সার চলে যাই, কারণ তোমাদের আশা করি টম লসেস টুথ সেই পড়াটা বা গল্পটা তোমাদের হয়ে গেছে। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখে নাও, মর্নিং দ্যাট ওয়াজ নট মিজারেবল টু টম ওয়াজ। দেখে নাও এখানে দেওয়া আছে নট মিজারেবল। বেশিরভাগ স্টুডেন্ট তোমরা কিন্তু মন্ডে দাগ দিয়ে দেবে। এখানে দেওয়া আছে নট মিজারেবল, দেখে নাও আগে ভালো করে। তাহলে নট মিজারেবল হলে যেটা কষ্টকর নয় অ্যাকচুয়ালি, যে সকালবেলাটা, সেটা হচ্ছে সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, এটা হচ্ছে সানডে। নেক্সট, টম বিকেম হোপফুল হোয়েন হি ফাউন্ড সিমটমস অফ। কখন আশাবাদী হয়েছিল টম? কোন সিমটমটা খুঁজে পেয়ে? এটা হয়ে যাবে স্টোমাক পেন। নেক্সট কোশ্চেন দেওয়া আছে এসএকিউ, হু ওয়াজ সিড। সরাসরি তোমরা লিখবে সিড ওয়াজ টমস ব্রাদার। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে হোয়াট ডিড টম ডিসকভার। টম কি আবিষ্কার করেছিল, কি ডিসকভার করেছিল? দেখে না এখানে দেওয়া আছে সাডেনলি হি ডিসকভার সামথিং। তাহলে এটা এরকম ভাবে লিখতে হবে টম ডিসকভার্ড, হি এর পরিবর্তে টম লাগাতে হবে। টম ডিসকভার্ড ওয়ান অফ হিজ, এখান থেকে লিখে দেবে পুরোটা, ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। থার্ড কোশ্চেন দেখে নাও, হোয়াট ডিড টম সাডেনলি রিমেম্বার। হঠাৎ করে তার কি মনে পড়ে গিয়েছিল? দেখো এখানে দেওয়া আছে হি এর পরিবর্তে টম লিখতে হবে। টম রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days. Tom remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. তাহলে তিনটা প্রশ্ন হয়ে গেল। ফিঙ্গার পর্যন্ত তোমরা লিখে দেবে। এখান থেকে হি এর পরিবর্তে টম লিখবে শুধু, এখান থেকে পুরোটা ফিঙ্গার পর্যন্ত লিখে দেবে। নেক্সট এরপর দেখে নাও কি কোশ্চেন দেওয়া আছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। দেখে নাও, টম ফেল্ট লাকি বিকজ। টম নিজেকে ভাগ্যবান মনে করেছিল কারণ, দেখে নাও এখানে দেওয়া আছে সেকেন্ড প্যারাতে। দেখে নাও হি ফেল্ট লাকি দেওয়া আছে, তার আগেটা পড়তে হবে। হোয়েন লিখতে হবে হোয়েন হি ডিসকভার ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তখন সে নিজেকে ভাগ্যবান মনে করেছিল। তাহলে কি লিখতে হবে? হি ফেল্ট লাকি হোয়েন হি ডিসকভার, সামথিংটা লেখার দরকার নেই, তার পরিবর্তে লিখতে হবে ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে, দেখে নাও, টম ওয়াজ গ্রোনিং ওয়াইল। টম গোঙাচ্ছিল ওয়াইল, তারপরে দেখো এখানে লেখা আছে, দেখো হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন দেওয়া আছে। এখান থেকে লিখতে হবে হোয়েন ইট অকার টু হিম দ্যাট ইফ আন্ট পোলি ওয়াজ টু নো সি উড শিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। এর দূর পর্যন্ত লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। আবার বলছি আমি, টম ওয়াজ গ্রোয়িং ওয়াইল it occurred to him that if Aunt Polly was to know she would surely pull it out and that would hurt. ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, রাইট 2 words from the given scene passage that are synonyms and 2 that are antonyms to each other. দুটো করে ওয়ার্ড খুঁজে বের করতে হবে যারা একে অপরের সিনোনিমস বা অ্যান্টোনিমস। দেখা যাক প্যাসেজটার মধ্যে ফাউন্ড আছে, এখানে দেখে নাও ফাউন্ড আছে, ফাউন্ড মানে খুঁজে বার করা। আর একটা তোমার দেখে নাও লস আছে, এটা পাস্ট টেন্সে লিখতে হবে, ফাউন্ডের অপোজিট হয়ে যাবে লস্ট। ঠিক আছে, ফাউন্ড আর লস্ট এই দুটো ওয়ার্ড হলো। নেক্সট দেখে নাও এখানে সাফারিং আছে, সাফারিং, আর দেখে নাও এখানে আছে ট্রাভেল আছে। সাফারিং আর ট্রাভেল
এটা হচ্ছে একে অপরের সিনোনিমস, ঠিক আছে। আর অ্যান্টোনিমস হচ্ছে ফাউন্ডের অপোজিট হচ্ছে লস আছে, এখানে পাস্ট টেন্সে লস্ট লিখতে হবে, ঠিক আছে। নেক্সট পয়েম থেকে দেখে নাও, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমোরো, নো দ্য ডে হ্যাজ ওয়াইপড ইটস ফিল স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। তোমার মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে দেওয়া আছে, 4 লাইন দেওয়া আছে, এমিলি ব্রন্টির লেখা। দেখে নাও কোশ্চেনগুলো। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ড্যাশ ওয়াজ আপন দ্য হিল, এটা হয়ে যাবে মিস্ট, মিস্ট ওয়াজ আপন দ্য হিল। কোশ্চেন দেওয়া আছে, দেখে নাও, হোয়াট ডাজ দ্য স্টর্ম রেফার টু। স্টর্ম বলতে কি বোঝানো হয়েছে, দেখে নাও, লিখে নাও, দরকার হলে লিখতে হবে। দ্য ডে হ্যাজ ওয়েফট বাই স্পেন্ডিং ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, হাউ হ্যাজ দ্য ডে ওয়েফট, এটা লিখতে হবে। এমিলি ব্রন্টি বা এমিলি ব্রন্টিজ পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, দ্য স্টর্ম primarily refers to a period of sadness, ঠিক আছে, হয়ে গেল। আর একটা শূন্যস্থান পূরণ আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট বা পোয়েম। দ্য মিস্ট ডাজ নট টেল দিয়ে এটা লিখে দিতে হবে অফ স্টর্মস টুমোরো, ঠিক আছে। শূন্যস্থানে এখানে লিখতে হবে দ্য মিস্ট ডাজ নট টেল অফ স্টর্মস টুমোরো, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আনসিন দেখে নাও, টি20 বিশ্বকাপে সূর্যা কুমার যে দারুণ একটা ক্যাচ নিয়েছিল সেটা নিয়ে একটা প্যাসেজ তুলে দেওয়া আছে, সেই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিয়ে তারপরে আমরা অ্যান্সার করছি, ঠিক আছে। অ্যাট ফার্স্ট প্যাসেজটা দেখে নাও আনসিনের। Surya has his feet just millimeters away from the boundary line. সূর্যের যে বাউন্ডারি লাইন অ্যাকচুয়ালি সীমানা রেখা থেকে মাত্র মিলিমিটার দূরে অবস্থিত ছিল, জাস্ট মিলিমিটার্স দেওয়া আছে। ডিড ওয়েল নট টু স্টেপ অন ইট, তাতে পা না রাখাই ভালো। লবড ইট ব্যাক ইজ অ্যাজ হি ওয়েন্ট আউট, আবার ঢুকিয়ে দিয়েছে কারণ সে বাইরে গেল। স্টিডাইড হিমসেলফ অ্যান্ড কমপ্লিট দ্য ক্যাচ, নিজেকে স্থির করলো এবং ক্যাচটি সম্পূর্ণ করেছিল। ইন্ডিয়া ওয়েন্ট অন টু উইন বাই 7 রানস টু এন্ড দেয়ার 11-year লং আইসিসি ট্রফি ড্রট। ভারত 7 রানে জয়লাভ করে 11 বছরের দীর্ঘ আইসিসি ট্রফি যে অবসান, সে অবসান ঘটিয়েছিল এই ম্যাচটা জিতে। The Indian Cricket Board (BCCI) shared a video on Tuesday on their official X handle where an emotional Surya Kumar Yadav expresses himself post the victory at Barbados. মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটা ভিডিও শেয়ার করেছেন, সেখানে একজন আবেগঘন বার্বাডোসে জয়ের পর সূর্যকুমার যাদব নিজেকে প্রকাশ করেছেন। As the team celebrates the victory, যখন দল জয় উদযাপন করছে, সূর্য উইথ দ্য টি20 ওয়ার্ল্ড কাপ মেডেল অ্যারাউন্ড হিজ নেক, তখন সূর্যকুমার টি20 ওয়ার্ল্ড কাপের যে মেডেলটা সেটা গলায় রেখেছিলেন। সেইজ, গলায় রেখে তিনি বলেছেন, আই ডু নট নো হোয়াট টু সে রাইট নাও, সে বুঝতে পারছিল না, বলছে আমি বুঝতে পারছি না এখন আমি কি বলবো। দ্য ফাইনাল ক্ল্যাশ অ্যাট বারবাডোস ওয়াজ অন নাইফস এজ অন স্যাটারডে when Surya Kumar Yadav took a blinder on the first ball of the last over as India snatched victory from the jaws of defeat. শনিবার বার্বাডোসে ফাইনাল ম্যাচটি ছিল সুরির ধারে, যখন শেষ ওভারের প্রথম বলেই সূর্যকুমার যাদবের যে আউট, সেই আউটের মাধ্যমে ভারত পরাজয়ের মুখ থেকে ছিনিয়ে আনে, মানে পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে আনে, উইথ সাউথ আফ্রিকা নেডিং 16 রানস অফ দ্য লাস্ট ওভার। শেষ ওভারে সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল কত? 16 রান। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার 16 রানের প্রয়োজন ছিল। হার্দিক পান্ডা বোল্ড এ লো ফুল টস টু ডেভিড মিলার হু হিট ইজ অফ দ্য টো এন্ড অফ দ্য ব্যাট বাট ইট হ্যাড এনাফ পাওয়ার অ্যাজ দ্য বল ফ্লিউ টুয়ার্ডস লং অফ অ্যান্ড ওয়াজ গোয়িং ওভার। হার্দিক পান্ডা ডেভিড মিলারের দিকে একটু নিচু ফুলটস বল করেন, যিনি এটি
ব্যাটিং পায়ের আঙ্গুল দিয়ে মারেন, কিন্তু বলটি লং অফের দিকে উড়ে যাওয়ার সাথে সাথে ওভারের দিকে চলে যাওয়ার কারণে যথেষ্ট শক্তি ছিল। বাট সূর্য came running to his left and plucked it out and then juggled it up as he was going over the ropes. কিন্তু সূর্য তার বাম দিকে দৌড়ে এসে টেনে বের করে আনলো এবং তারপর দড়ির উপর দিয়ে যাওয়ার সময় এটিকে উপরে তুললো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আনসিন প্যাসেজটা আমি পড়ে দিয়েছি, তোমরা কি করবে, তোমরা প্রথমত আগে প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে, দেখার পর তারপরে প্যাসেজটা পড়বে, তাহলে তোমাদের খুব কম সময় লাগবে। ঠিক আছে, একবার পড়ে তোমরা চেষ্টা করে দেখবে, তোমাদের অনেক সময় কম লাগছে। তো আমরা প্রশ্নগুলো দেখে নিই। অ্যাট ফার্স্ট ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দেখেন, একদিকে দেওয়া আছে হু, একদিকে দেওয়া আছে ডিড হোয়াট। হু মানে কে, আর ডিড হোয়াট মানে কি করেছিল। অ্যাট ফার্স্ট দেওয়া আছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কি করেছিল দেখে নাও, এখানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড দেওয়া আছে, দেখে নাও। The Indian Cricket Board shared a video on Tuesday on their official X handle where an emotional Surya Kumar Yadav expressed himself post the victory at Barbados. ঠিক আছে, এটা লিখে দিলে হচ্ছে ডিড হোয়াট এর ঘরে। নেক্সট দেখে নাও, মেড হিমসেলফ স্টেডি দেওয়া আছে, তাহলে এখানে লিখতে হবে সূর্য কুমার যাদব। ঠিক আছে, নেক্সট দেখে নাও, এখানে দেওয়া আছে সূর্য কুমার যাদব তিনি কি করেছিলেন, এখানে দেওয়া আছে সূর্য কুমার যাদব took a blunder on the first ball of the last over as India snatched victory from the jaws of defeat. ঠিক আছে, এরপর এসে কি প্রশ্ন আসি, how did India get victory, কিভাবে ইন্ডিয়া জিতেছিল, দেখে নাও কিভাবে জিতেছিল, এখানে শেষে দেওয়া আছে, দেখে নাও। The final clash at Barbados was on a knife's edge on Saturday when Surya Kumar Yadav took a blunder on the first ball of the last over as India snatched victory from the jaws of defeat. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, what did সূর্য do, সূর্য কি করেছিলেন, আবার ওইটা লিখতে হচ্ছে সূর্য কুমার যাদব কি করেছিলেন, এখানেও একটা দেওয়া আছে, দেখে নাও। সূর্য came running to his left and plucked it out and then juggled it up as he was going over the ropes. ঠিক আছে, লাস্ট কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ম্যাচ, ম্যাচটার কি নাম ছিল, না ম্যাচটার নাম ছিল T20 ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, তা লিখতে হবে দ্য নেম অফ দ্য ম্যাচ ওয়াজ, বা ইজ করতে হবে, ইজ, এখানে লিখতে হবে T20 ওয়ার্ল্ড কাপ। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করো। ডেভিড মিলার হিট, এখানে দেওয়া আছে দেখো ডেভিড মিলার হু হিট দেওয়া আছে, তাহলে সরাসরি তুমি এরকম করতে পারো যে ডেভিড মিলার হিট দেওয়া আছে, তারপর লিখতে হবে it off the toe end of the bat but it had enough power as the ball flew towards long off and was going over. ঠিক আছে, নেক্সট গ্রামার এন্ড ভোকাবুলারি দেখে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে কি হবে, এখানে ইট ইজ এ মেড ক্রেজ ফর স্পিড দ্যাট ইজ রেসপন্সিবল ফর মেনি মোটর অ্যাক্সিডেন্টস। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে, সেই ভার্বের উপযুক্ত রূপ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখে নাও, ড্যাশ সিন দ্য ডোর ক্লোজ, হ্যাভিং সিন দ্য ডোর ক্লোজড স্বামী ran to his class and kept the letter and read it silently. ঠিক আছে, তাহলে প্রথমটা হবে হ্যাভিং, HAVING, তারপরটা হবে রেন, রানের পাস্ট টেন্স RAN, তারপরে রিড পাস্ট টেন্স করতে হবে READ। ঠিক আছে, ডু অ্যাজ ডাইরেক্টর দেখে নাও, চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান অ্যাজ ইট ওয়াজ রাইজিং আফটার 7 years, এটা এরকম ভাবে লিখতে হবে। দেখে নাও, দ্য চিলড্রেন ইগারলি করতে হবে, ইগারলি অ্যান্টিসিপেটেড দ্য সানরাইজ, অ্যান্টিসিপেটেড ANTICIPATED, অ্যান্টিসিপেটেড দ্য সানরাইজ আফটার এ 7 years. He became mad by hunger and he dived at the fish, এটা সিম্পল সেন্টেন্সে করতে বলা আছে, তো পার্টিসিপেল ইউজ করতে হবে, ইউজিং পার্টিসিপেল। দেখে নাও, বিকেম আছে সেটা প্রেজেন্ট টেন্সে আনতে হবে, বিকাম তার সাথে আইএনজি যোগ করতে হবে, বিকামিং BECOMING, বিকামিং ম্যাড বাই হাঙ্গার, কমা দিয়ে হি ডাইভড অ্যাট দ্য ফিশ। ঠিক আছে, কোনো কনজাক্টর বসলো না, পার্টিসিপেলে করে দেওয়া হলো। 3 নম্বরে, দ্য সিগাল ফেল্ড দ্য হিট বিকজ হি ডিড নট ইট এনিথিং ফ্রম প্রিভিয়াস নাইট, চেঞ্জ দ্য ভয়েস দেওয়া আছে, প্রথমত এইটা বিকজের আগেটাকে ভয়েস চেঞ্জ করে নিতে হবে, দ্য হিট ওয়াজ ফেল্ড বাই দ্য সিগাল বিকজ দিয়ে
এনিথিং দেওয়া আছে, নটটা তুলতে হবে, তাহলে নাথিং করতে হবে। নাথিং হ্যাড বিন ইটেন বাই হিম সিন্স প্রিভিয়াস নাইট ফল। ঠিক আছে, I know I must fall if I try to fly, said the seagull. The seagull said that it knew it must fall, কমা দিয়ে if it tried to fly, এটা করতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের একটা রাইটিং স্কিল দেওয়া আছে, রিপোর্ট। রাইট এ রিপোর্ট ফর অ্যান ইংলিশ ডেইলি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং পয়েন্টস। এই পয়েন্টগুলো ইউজ করে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। তো রিপোর্ট রাইটিং তোমাদের শেখানো হয়েছে আগেও, উত্তরটা দেখে নাও, বেঙ্গলি মিনিং সমেত দেওয়া আছে। এই ধরনের ভিডিও পেতে আর ফাইনালের জন্য তোমাদের প্রিপারেশন যদি তোমরা নিতে যাও অবশ্যই ফ্রিতে পাওয়া যাবে। তাহলে তোমরা কি করবে, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে করে সব ভিডিওগুলোর নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছায়।